ঘরে কম উপকরণ, হাতে কম সময়, কিন্তু চাই দারুণ স্বাদের একটি রেসিপি। তাহলে আজকের রেসিপিটি সম্পূর্ণ আপনার জন্য। সুস্বাদু তো বটেই, আজকের রেসিপিটি কিন্তু একেবারে স্বাস্থ্যকর। তুরুল, ধুন্দুল বা নেনুয়া যাই বলুন না কেন, এটি কিন্তু খেতে হয় অসাধারণ স্বাদের। চলুন আর দেরি না করে তৈরি করে ফেলি আজকের এই অসাধারণ স্বাদের তুরুল বা ধুন্দুলের রেসিপিটি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। তুরুল বা ধুন্দুলের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 700 গ্রাম মতো তুরুল নিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি তুরুলগুলোকে ধুয়ে নিয়েছি। আর আমি তুরুলগুলোকে খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর তারপর খুব ভালোভাবে এগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটি মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি মাপের আলু। আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3-4টি মতো কাঁচা লঙ্কা। এই তুরুল বা ধুন্দুলকে অনেকে কিন্তু নেনুয়া বলে থাকে। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কিছু মশলা একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। আর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা ও 1/2 চামচ মতো কালো জিরে। আর নিয়ে নিয়েছি একটা সামান্য 1/2 ইঞ্চি মতো আদা এবং নিয়ে নিয়েছি দুটো রসুন কুচি। আর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন এবং 1 চামচ মতো নিয়ে নিয়েছি চিনি। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর কড়াইটা খুব ভালোভাবে গরম হলে আমি এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো কালো জিরে এবং দুটো রসুন কুচি করে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলোকেও আমি খুব ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রংটা স্বচ্ছ হচ্ছে। যখন পেঁয়াজ থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে এবং পেঁয়াজটা একটু হালকা সোনালী রং ধরবে, তখন আমি এখানে দিয়ে দেব আমি যে 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম, সেই আদা গ্রেট করে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। তারপর আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে কেটে রাখা ছোট ছোট আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত না আলুগুলো একটু হালকা ভাজা হচ্ছে, ততক্ষণ অবধি আমি খুব হালকা আঁচে আলুগুলোকে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা তুরুল বা ধুন্দুলগুলোকে। অনেকে কিন্তু এটাকে নেনুয়াও বলে থাকে। যাই হোক, এখন আমি সমস্ত নেনুয়াগুলোকে খুব ভালোভাবে আলু এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি এই ধুন্দুলের সাথে মাখিয়ে নেব। আর এই রেসিপিটি তৈরি করতে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করব না। এই ধুন্দুল বা তুরুল থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল উঠবে। দেখুন, যেটি রান্না করতে করতে কিন্তু অনেকটাই জল উঠে গেছে। এখন আমি ঢাকা দিয়ে আরো 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর আমি ঢাকনা খুলে আবারও একবার খুব ভালোভাবে সমস্ত তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি দিয়ে দিলাম দুটো মতো কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব 1 চামচের মতো চিনি। তারপর চিনি ও কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। আর দেখতে পাচ্ছেন এই আলু আর এবং তুরুল সমস্তই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরো একটু 1 মিনিটের মতো এদিক ওদিক করে নাড়িয়ে নিলেই আমাদের কিন্তু তুরুলের রেসিপি একদম রেডি হয়ে যাবে। আর এটি খেতেও যেমন সুন্দর আর দেখতেও কিন্তু হয়েছে অসাধারণ স্বাদের। এখন একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে আমি সমস্ত তরকারিটাকে তুলে নেব। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিও কিন্তু অন করতে ভুলবেন না।
তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।